প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো তোমাদের আইসিটি বিষয়ের প্রশ্ন থাকবে 25 নম্বরের। তার মধ্যে 15 নম্বরে থাকবে এমসিকিউ, সঠিক উত্তর খাতায় লেখন, এবং 10 নম্বর থাকবে ছোট ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর করে। তো তোমাদের পরীক্ষার যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। তো 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর যাবতীয় বই কোনটি আকারে সংরক্ষিত থাকবে? তো পৃথিবীর যাবতীয় বই ইবুক আকারে সংরক্ষিত থাকবে। ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি? ল্যাপটপ থেকে ছোট হচ্ছে ট্যাব। হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি? হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে অ্যাবাকাস। স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে বড় মাপের কাগজ। তো এই ভিডিওটির তোমরা যে এই পুরো প্রশ্নটির ছবি বা পিডিএফ যদি পেতে চাও, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের একই নাম। তো তোমরা ফেসবুকে যায় সার্চ করবে ব্রাইট লার্নিং পয়েন্ট, সেখানে তোমরা পেয়ে যাবে। তো 5 নম্বর দেখো, কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়? কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে দল বা সেল বলা হয়। তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে? তরুণ প্রজন্ম আজকে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক করতে সময় বেশি ব্যয় করে। 7 নম্বর, জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইমেল খুলতে আইডি কত অক্ষরে হতে হয়? ইমেল থেকে আইডি 16 থেকে 32 অক্ষরের মধ্যে হইতে হয়। তো এরপরে দেখো যে স্প্রেডশিটের ক্ষেত্রে সত্য এবিসি দিয়ে কলাম বোঝায়, 1 2 3 দিয়ে বাক্য বোঝায়, ছোট ছোট ঘরগুলোকে সেল বলে। তো এখানে তিনটাই সঠিক। 10 নম্বরে, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসারে খুলবে? ক নম্বর, স্টার্ট বাটনে চাপ দিয়ে অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, এরপরে মাইক্রোসফট এক্সেল। তো এবার চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নগুলা। তো পরের প্রশ্নের মধ্যে রয়েছে তোমাদের জন্য যে সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহার হয় সেগুলো কোথায় থাকে? কুইক অ্যাক্সেস টুলবারে থাকে। এখানে দেখা একটা ছক দেওয়া রয়েছে, চিত্রে এ বি সি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে এ বি সি দ্বারা 3টি কলাম বোঝানো হয়েছে। চিত্রে ভুল তথ্যটি কোনটা? চিত্রে ভুল তথ্য হচ্ছে, দেখো বি2 থাকার কথা এই ঘরে, সি3 থাকার কথা এই ঘরে, কিন্তু পজিশন ঠিক নাই। মানে প্রথম ঘরের উপাদানকে আমরা এ1 এ2 এ3 এইভাবে বলবো। তাহলে এখানে বি2 ভুল আছে এবং সি3 এখানে না যায় এখানে রয়েছে, তার মানে এটা ভুল আছে। তার মানে 2 এবং 3, তার মানে সঠিক উত্তর গ। পাসওয়ার্ড সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত বর্ণ সংখ্যা, বিশেষ ক্যারেক্টার, স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের মিশ্রণ। তো তিনটাই সঠিক। তো সঠিক উত্তর হবে ঘ। কোথায় ক্লিক করলে ইমেল লেখার সাদা পাতা পাওয়া আসবে? তো কম্পোজে ক্লিক করলে। তো এবার আমরা দেখে দেব যে এইটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কি কি পড়তে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা পড়বা 1 নম্বর, একজন শিক্ষার্থী ইন্টারনেট থেকে কি কি সুবিধা পেতে পারে তা বর্ণনা করো। ইমেলের সাহায্যে কি কি কাজ করা যায়? পাসওয়ার্ড সুরক্ষিত সংরক্ষণের জন্য কি কি করতে হবে? স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কি? জিপিএস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 3টি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে, এখান থেকে তোমরা কমন পাবো আশা করি। তো পরবর্তীতে কোন ভিডিও, কোন ক্লাসের কোন বিষয়ের ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।